আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। তো অবশেষে আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি যাত্রাবাড়ি চলে আসলাম। মাছ কিনা হয়ে গেছে, তো মাছটা এখন কাটতেছে। কারণ আমার বাসায় আমার ছোট ছোট ছেলে মেয়ে আসছিল, তো বলছিল বাবা মাছ খাবে। তো আমি যার কাছ থেকে সবসময় মাছ কিনি উনিও খুব ভালো, মাছটাও কেটে দিচ্ছে সুন্দর করে, পিস পিস করে দেবো ছোটো ছোটো করে। কারণ বাসায় কেটতে গেলে একটু ঝামেলা হয়, কারণ ছোটো বড়ো হয়ে যায় আর মাছটা একটু থেতলিয়ে যায়। তো এই কারণে আমি দোকান থেকে ভালোভাবে পিস পিস করে নিচ্ছি, যেন বাসায় কোনো ঝামেলা যেন না হয়। কারণ ছোটো ছোটো বাচ্চা আছে, তারা দুষ্টুমি করে মাছ কাটতে গেলে, এই কারণে আমি দোকান থেকে কেটে নিচ্ছি। তো বিশেষ করে হচ্ছে আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, কারণ ভিডিওটা আজকে যে সকল আপু, যে সকল ভাই মাছ সবসময় কেনাকাটা করেন, যে নিজে মাছ কিনে ভালো করে বাসায় পিস পিস করে নেবেন, তো অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনি একটু শিখতে পারবেন। অবশ্যই এখানে শেখার কিছু আছে, কারণ মাছ কীভাবে কাটতে হয়, কীভাবে সাইজ করতে হয়, কীভাবে কাটতে হয়, কীভাবে পিস পিস করবো সব দেখবেন। আর মাছটা কিন্তু আমি কিনেছি ডিম সহকারে, হ্যাঁ, কারণ আমার ছেলে বলেছিল ডিম সহকারে মাছ খাবে, ঠিক আছে আমি মাছটা কিনলাম। তো মাছটা অবশ্য কাটাটা কল্লা কেটে আলাদা করতেছে, দেখতে পারতেছেন আপনারা। ভিতরে নাড়ি বেরিয়ে ছিল, সেগুলো পরিষ্কার করতেছে। চেষ্টা করেছি ছোটো ছোটো করার জন্য, উনি সব সাইজ করতে করবে। আর মাছ কেনার সময় অবশ্যই আপনারা একটু দেখে কিনবেন, কারণ মাছ যারা কিনেন আপনারা অনেক সময় কিন্তু মাছে আপনার বলে যে ভাই এটা আজকের মাছ বা এটা কালকের মাছ, কিন্তু আসলে ইলিশ মাছ তো ভাই আমরা তাজাটা পাই না, কারণ এটা আসলে মাওয়া বা অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে হয়, ওখানে তাজা মাছ পাওয়া যায়। কারণ যে সকল ভাইরা আছে জাল দিয়ে যারা মাছ ধরে, তাদের কাছ থেকে পাওয়া যায় তাজা মাছ। আমরা যেহেতু দোকানে সবসময় কিনে খাই, আমরা তো আসলে জানি না কোনটা কত দিনের মাছ। তো অবশ্যই দোকানদার খুব ভালো ছিল, উনি বলছে যে ভাই আপনার যখনই মাছ কিনবেন, মাছের যে কান্তাটা থাকে ভিতরে ওটা দেখবেন লাল কিনা, হ্যাঁ, ওটা যদি লাল থাকে তাহলে মনে করবেন যে মাছটা কয়েকদিনের, 2 দিনের বা 1 দিনের হতে পারে। আর যদি কান্তাটা যদি দেখেন কালো বা যদি দেখেন যে ময়লা বা অন্যরকম কালার, তাহলে এই মাছটা মনে করবেন যে অনেক দিন পুরানো। তো আমি তার কাছে সবসময় মাছ কিনি, তো মাছের ভিতরে ডিমও খুব সুন্দর বড়। তো ওনার কাছ থেকে মাছ কেনার পরে যে আমি যেগুলো সুবিধা পাই, উনি আমাকে ভালোভাবে দেখে মাছ সবসময় দেয়। তো ডিমটা আলাদা করে দিয়ে পলিতে ভরে, কারণ ওটা আলাদা বাসায় নিয়ে ওটা করবো। তো ওনার সবই ভালো লাগছে, কারণ উনি মাছ আমার কাছে অনেকগুলো মাছ আমি ওনার কাছে সবসময় কিনি, আর উনি ওগুলো খুবই ভালো। আর আরেকটা হচ্ছে যাত্রাবাড়ি, আমি এখানে চলে আসছি সকালে, তো আমি মাছ কিনে এখন বাসার দিকে রওনা হব। তো আপনারা দেখতে পারতেছেন মাছ মোটামুটি আমার কাটা শেষ পর্যায়ে। আর যে সকল ভাই বা যে সকল আপু মাছ কাটেন, আসলে কিন্তু আমরা বাসায় অনেক সময় ট্রাই করি তাজা মাছ নিয়ে বাসায় কাটার জন্য, যেরকম রুই, পাঙ্কাশ, অনেক কিছু মাছই কিনি আমরা, তেলাপিয়া, কই। তো আসলে বাসায় একটু কাটতে গেলে ঝামেলা হয়, যে হাতে ব্যথা পায়, কাটা বিন্দে। তো এই কারণে আমি দোকান থেকে কেটে কেটে আমি বাসায় নিয়ে যাচ্ছি, যেন বাসায় যেন এই ঝামেলাটা না হয়। তো আসলে কি বলবো, আপনারা যেভাবে আসলে আমরা দোকানদার মতন কাটতে পারি না, ওনাদের মতন হয় না, একটু কম বেশ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছ বা যেখানে আপনারা কিনেন না কেন, একটু সতর্কভাবে কিনবেন, একটু দেখে কিনবেন, যাচাই করে কিনবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই করতে আমার ভিডিও। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।